সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্ন উত্তর পূর্বে পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। এই পর্বে আমার আজ 15তম ক্লাস। আজকের আমার আলোচ্য বিষয় ফেরেলের সূত্র। ইতিপূর্বে আমি বায়ু প্রবাহ সম্পর্কিত বেশ কিছু আলোচনা করেছি, পর্যায়ক্রমে আরো আলোচনা করব। আজকে আলোচনা করব ফেরেলের সূত্র সম্পর্কে। তাহলে আলোচনায় আসি। এখানে ফেরেলের সূত্র, ফেরেলস ল, বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল দিকে সোজাভাবে প্রবাহিত হওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে উচ্চচাপ অঞ্চলের থেকে নিম্নচাপ অঞ্চল দিকে বায়ু সোজাভাবে প্রবাহিত হয় না। এ নিয়ে বিজ্ঞানী ফেরেল যে সূত্র আবিষ্কার করেছিলেন তাকে ফেরেলের সূত্র বলা হয়। তাহলে এই কথার মাধ্যমে আমরা কি বুঝলাম যে আমেরিকার আবহাওয়াবিদ উইলিয়াম ফেরেল কি বললেন তিনি, যে বায়ু সাধারণত আমরা জানি উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাহলে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসলে সোজা এদিকে আসার কথা, কিন্তু প্রকৃতপক্ষে বায়ু এইভাবে প্রবাহিত হয় না। এটা সোজা প্রবাহিত হয় না, এটা বেঁকে প্রবাহিত হয়। এই নিয়ে বিজ্ঞানী ফেরেল যে সূত্র আবিষ্কার করেছিলেন তার নামই ফেরেলের সূত্র বলা হয়। এই ফেরেলের সূত্রের মূল বক্তব্য হচ্ছে, পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উৎপন্ন কোরিওলিস বলের প্রভাবে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু সোজা পথে না প্রবাহিত হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এইটাই মূলত ফেরেলের সূত্রের মূল বক্তব্য। আমেরিকা অধিবাসী আবহাওয়াবিদ উইলিয়াম ফেরেল এই সূত্র আবিষ্কার করেন। সূত্রটি আবিষ্কৃত হয় 1859 খ্রিস্টাব্দে। প্রায় এই প্রশ্নটা আসে এবং এই অবজেক্টিভে আসে, কত সালে ফেরেলের সূত্রটা আবিষ্কার করেছিলেন। এখানে কিন্তু প্রধান যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে পৃথিবী আবর্তন গতির কথা বলা হয়েছে। পৃথিবী আমরা জানি যে পৃথিবীর আহ্নিক গতি আর বার্ষিক গতি, দুইটা গতি আছে। আহ্নিক গতির ফলে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে অনাবর্ত ঘুরছে। এই ঘোরার সময় যে শক্তির উৎপাদন হয় এবং পৃথিবীর যে কঠিন পদার্থ, যে কঠিন অংশ, এটার সঙ্গে বায়ুমণ্ডল কিন্তু সমান তালে ঘুরতে পারে না, কিছুটা পিছনে পড়ে থাকে এবং পিছনে ছিটকে পড়ার প্রবণতা লাভ করে। যদি এই অবস্থা না হতো তাহলে বায়ু সর্বদা উত্তর থেকে এইভাবে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজা প্রবাহিত। কিন্তু যেহেতু এটা এদিক থেকে এদিকে ঘুরছে এবং বায়ু ছিটকে পড়ার প্রবণতা আসছে এদিকে, সেই জন্য বায়ু কি হচ্ছে, উত্তর গোলার্ধে এইভাবে ডান দিকে বেঁকে যাচ্ছে এবং দক্ষিণ গোলার্ধে এইভাবে বাম দিকে বেঁকে যাচ্ছে। ফেরেল এই তথ্যটাই দিয়েছেন। এই তথ্য অনুসারে আমরা যদি এই উপরের চিত্রটা লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে নিয়াত বায়ুর যে ঘটনাটা এখানে আছে, সেখানে এই যে এটা হচ্ছে নিম্নচাপ, এটা কর্পূরে উচ্চচাপ, এই যে এখানে নিম্নচাপ, নিরক্ষীয় নিম্নচাপের যেহেতু উত্তর পূর্ব অয়ন বায়ু এদিকে ডান দিকে বেঁকে যাচ্ছে উত্তর গোলার্ধে, এটা বাম দিকে বেঁকে যাচ্ছে।
উত্তর গোলার্ধে আবার পশ্চিমা বায়ু যেটা আছে সেটাও ডান দিকে বেঁকে যাচ্ছে, আবার দক্ষিণ গোলার্ধে এটা কিন্তু বাম দিকে বেঁকে যাচ্ছে। সেই 22 ব্যালট সূত্র অনুযায়ী আমরা যদি উত্তর দিকে মুখ করে দাঁড়াই বা বাতাসের দিকে মুখ করে দাঁড়াই, তাহলে আমার সাধারণত ডান পাশে বায়ুর, উত্তর গোলার্ধে ডান পাশে বায়ুর চাপটা বেশি হবে এবং দক্ষিণ গোলার্ধে বাম পাশে বায়ুর চাপটা বেশি হবে। এই অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বায়ু যে বাম দিকে বেঁকে যায়, এই প্রমাণগুলো আমরা পাই। তাহলে আমাদের মূল বক্তব্য হচ্ছে ফেরেলের যে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, এটা সাধারণ সূত্র। কিন্তু এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হওয়ার সময় বায়ু সোজা পথে না এসে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এটাই কিন্তু ফেরেলের মূল বক্তব্য। তা যাই হোক, এটাই ফেরেলের সূত্র। এই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই আলোচনাটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।